আশা করছি এই ঘটনাটা ভালো লাগবে আপনাদের। চলুন শুনে আসি। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Put.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমি নিশাত। সবাই ভালো আছেন? সার্বক্ষণিক আমার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে, তার মাঝে একটি ঘটনা বলি। 2019, আমার বাবু পেটে, সবাই খুশি, বিশেষ করে আমার পর। বলে রাখি, আমার শ্বশুরদের বংশে কারো ছেলে বাবু নেই, আর বংশের ছোট ছেলেটাই আমার পর। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনা 1, যখন আমার বাবু পেটে 6 মাস, হঠাৎ পেটে ব্যথা, মানে বাবু হয়ে যাবে এত ব্যথা হয়। সহ্য করতে পারছিলাম না। শাশুড়িমাকে বললাম, সে কোথা থেকে পানি পড়া এনে দিল। কোনো কাজ হচ্ছে না, ব্যথা বেড়েই চলেছে। আমি বারান্দায় শুয়ে কান্না করছি। আমার শাশুড়ি রাইস কুকারে ভাত তুলে দিয়েছেন। ভাত হলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। হঠাৎ করে ভাত পোড়া গন্ধ পাচ্ছি। বলতেই দেখি রাইস কুকারের ফ্রিজে সবকিছুতে আগুন ধরে গেছে। আমার শাশুড়ি কোনো রকম মেন লাইন অফ করে পানি দিয়ে আগুন নিভিয়ে দিল, কিন্তু আমার ব্যথা কমছে না কিছুতেই। ভাবলাম যে কারেন্টের তার পুরনো, তাই আগুন লেগেছে। তখন কেউ ভাবেনি খারাপ কিছু করতে পারে। যাই হোক, ডাক্তারের কাছে গেলাম, আমাকে ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমিয়ে দিল। এরপরে অনেক টেস্ট দিল, সব করলাম। যখন আল্ট্রাসাউন্ড করলাম, তখন ডাক্তার বলল, প্রবলেম তো দেখছি না। তখন আমি ডাক্তারকে বলি, স্যার, বেবি কি জানা যাবে? উনি বলল, ছেলে। আমি বললাম, শিওর? ডাক্তার বলল, কেন, কোনো সমস্যা? তখন আমার ননদ বলল, আমাদের বংশে ছেলে নেই। ডাক্তার বলল, তাহলে ভালো করে দেখি। দেখে সে বলল, শিওর, ছেলে বেবি। কিছুক্ষণ পর আমার ব্যথা ছিল না, সো বাসায় চলে আসলাম। সবাই শুনল ছেলে বাবু হবে, শুনে সবাই খুশি, সবাই খুশিতে আত্মহারা। তবে আমার সব রিপোর্ট ভালো ছিল, কোনো প্রবলেম ছিল না। আমি গোসল করে ফ্রেশ হই। তখন বেশ রাত হয়ে গেছে। একটু ভাত খেতেই আবার সেই ব্যথা অনুভব করি। ভাত খেতে পারি না, ব্যথাও সহ্য হয় না, কান্না শুরু করে দিলাম। রাত 10টায় আবারও আমাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। সারা রাত ক্লিনিকে থাকি, ইঞ্জেকশন দেয়া হয়। সকালে ব্যথা কমে যায়। বাসায় আসি, আমার বাবার বাড়িতে খবর দেয়া হয়। মা সকালে ট্রেন ধরে চলে আসে। আমার বাবার বাসা থেকে শ্বশুর বাড়িতে আসতে 1-2 ঘন্টা লাগে। সো মা এসেই আমাকে দেখে ভয় পেয়ে যান। খোঁজ পাওয়া গেল এক কবিরাজ, সবাই তার কাছে গিয়ে তাকে নিয়ে আসে আমাদের বাড়িতে। আমাকে ঝেড়ে দিল কবিরাজ, তাবিজ দিল এবং ভাদ্র মাসের পাট পড়া দিল কোমরে বাঁধার জন্য। বাড়ি বন্ধ করে দিল। আমার কোনো সমস্যা হয়নি, তবে আমি আস্তে আস্তে ফুলে যাচ্ছিলাম। কোনো কিছু খেতে পারতাম না, কোনো জুতা পায়ে হতো না। আমার বর 6 ফিট 3 ইঞ্চি লম্বা। সে ন্যাশনাল টিমে খেলে এবং বিজিবিতে জব করে। তার পায়ের জুতো পাওয়া যেত না, অর্ডার করে বানিয়ে নেওয়া হতো। ওর জুতো আমার পায়ে হতো। এভাবে বেশি অসুস্থ হওয়ার কারণে বাবা এসে আমাকে নিয়ে যায়। সেখানে ডাক্তার দেখায়। তারা আমাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ আমার প্রেশার খুব বেশি ছিল। আমার তখন 7 মাস। তো আমাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয়। গাইনি ওয়ার্ডে সারা রাত ঘুমাতে পারিনি বাচ্চাদের কান্নার জন্য, কারণ সেখানে আরও রোগী ছিল। মাকে বকাবকি করলাম, তোমার জন্য আমাকে ভর্তি করেছে, তোমাকে এখানে রেখে আমি বাড়ি চলে যাব, তুমি এখানে থাকো। ডাক্তার বলল, হসপিটালে আল্ট্রাসাউন্ড করতে হবে। সকাল 7টায় এক পুলিশ মামাকে নিয়ে যাই আল্ট্রাসাউন্ড করতে। আল্ট্রাসাউন্ড দেখে ডাক্তার 5 মিনিট সময় দিল।
সিজার করবে এখনই, 2 ব্যাগ রক্ত জোগাড় করতে বলল। এইদিকে আমার প্রেশার বেড়েই চলেছে। আমি কান্না করছি, বরকে কল করলাম, সে ডিউটিতে, কথা বলতে পারছে না কান্নার জন্য। ডাক্তার বলছে 50-50 অর্থাৎ 50-50 চান্স, হয় মা না হয় বেবি বাঁচবে। এই হসপিটালে এনআইসিইউ নাই, বেবির কন্ডিশন ভালো না এবং তাকে এনআইসিতে নিতে হবে এবং সেই জন্য রংপুরে যেতে হবে। রংপুরে এনআইসিইউ আছে, তবে সময় তো প্রায় 5 মিনিটের বেশি নেই। এবার রক্ত জোগাড় করে, আমি জানি আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, কারণ একবার টেস্ট করিয়েছি। আমি বলি এ পজিটিভ জোগাড় করতে হবে। সন্দেহ হতে টেস্ট করা হয় এবং টেস্ট করে পাওয়া যায় ও পজিটিভ। ও পজিটিভ জোগাড় করে আমাকে সিজার করা হয়। আল্লাহর অশেষ রহমতে আমি এবং বেবি দুজনেই ভালো ছিলাম, তবে অনেক কষ্ট করেছি আমি সহ পরিবারের সবাই। বাবার বাসায় আসি, কোনো সমস্যা নেই, তবে খুব সুন্দর হয়েছিল। এখন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে বাবুর হাত পা, ধবধবে সাদা হয়েছিল, মুখটা কালো হয়ে গেল। নিয়ে গেলাম ডাক্তারের কাছে। 15 দিনের বেবি, ডাক্তার দেখে বলল জন্ডিস হয়েছে। এইটুকু বেবি, ব্লাড পরীক্ষা করে জন্ডিস ধরা পড়ে। ডাক্তার মেডিসিন দিল, এভাবে ভালো ছিল। 40 দিন পরে শ্বশুরবাড়ি নিয়ে আসি। এবার ঘটে ঘটনা। আমি বাবুকে নিয়ে ঘুমিয়ে আছি, তো স্বপ্নে দেখি একটা সাদা মানুষের মতো, তবে মাথা নেই, হামাগুড়ি দিয়ে রুমে ঢুকে আমার খাটের নিচে আসে। নিচ থেকে হাত বের করে দেয় বাবুকে ধরার জন্য। আমি তার আঙুল নেল কাটার দিয়ে কেটে দেই। তখনই ভয়ে ঘুম ভেঙে যায়। আমার শাশুড়িকে বলি, সে আমার রুম পাল্টে দেয়। 2-3 দিন পরে আবারও দেখি ওই সাদা বুড়িটা আমার বাবুকে নিতে আসছে। এভাবে বেশ কয়েকদিন দেখি, সবাইকে বলি, কেউ গুরুত্ব দেয় না। বাবুও ঘুমায় না, দিন রাত কান্না করে। এভাবে চলতে থাকে। আমার বর জবের জন্য বাসায় থাকে না, তাকে কল করি এবার একদিন রাত 2টায় আমার ঘুম ভেঙে গেল। আমি নড়তে পারছি না, কোথাও মুভ করতে পারছি না। দেখছি একজন মাথার পাশে দাঁড়িয়ে আছে, টিনের চাল ভেদ করে কতদূর উঁচুতে তার মাথা দেখা যায় না। আমি দোয়া পড়তে থাকি, কাজ হয় না, আমি নড়তে পারছি না। তখন আয়াতুল কুরসি পড়ি। ওই কালো অবয়বটি তখন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার পায়ের কাছে, বাবুর কাছে যাচ্ছিল। এমন সময় আমার পায়ে তার পা পড়ে। ওর পা ছিল ঘোড়ার খুরের মতো। আমার গায়ের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ বলে চিৎকার করে উঠে বাবুকে বুকে নেই। সাথে সাথে সেটা কোথায় মিলিয়ে গেল। রাতে আর ঘুমায়নি। ভোরবেলায় মাকে কল করে সব বলি, আমার বরকেও বলি, সেও বাবার বাসায় চলে যেতে বলে। মা এসে আমাকে বাবার বাসায় নিয়ে যায়। আমরা নওগাঁর নোয়াহাটায় এক কবিরাজের সন্ধান পাই। সেখানে গেলে কবিরাজ আমাদের রূপার তৈরি তাবিজের খোল নিতে বলেন। ওনার কথা মতো তাই করি। এখন বাবু সুস্থ। পরে আমার শ্বশুরের মুখে শুনি, আমার দাদা শ্বশুর ইন্ডিয়ার চৌধুরী ছিলেন। সেটা যুদ্ধের অনেক আগের কথা। তার গ্রামে হনুমানের অত্যাচার বেশি হওয়ায় গ্রামের মানুষ চৌধুরী সাহেবের কাছে সাহায্য চায়। তখন আমার দাদা শ্বশুর বন্দুক দিয়ে সব হনুমান মারে। শেষের হনুমানটা নাকি দাদাকে হাত জোর করে অনুরোধ করেছিল তাকে না মারার জন্য। দাদা না শুনে তাকে গুলি করে, আর হনুমানটা হাত জোর করা অবস্থায় মারা যায়। তখন থেকে আস্তে আস্তে তার সব শেষ হয়ে যায়। আজও তারা সেই অভিশাপ নিয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছে। যুদ্ধের আগেই আমার শ্বশুররা বাংলাদেশে আসে আর ইন্ডিয়া যায় না। এখনও তাদের আত্মীয়রা সেখানে আছে। আমার দাদি শাশুড়িও সেখানে শুয়ে আছেন কবরে। আমি এখন বাবার বাসায় থাকি, শ্বশুরবাড়ি কম যাই। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। আমি গুছিয়ে লিখতে পারি।